প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে নবীকে মহব্বত করে প্রত্যেকটা জুমার দিনে যদি কেউ 80 বার দরুদ পড়তে পারে, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরে অলির বাজারের মানুষ, পাথরের মতো শক্ত হইও না। ও আমার ভাই, আমার বাবারা, যুবক বন্ধুরা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে, রে হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আজকে ঘুমায়ও না, কারণ এমন ঘুম তুমি ঘুমাবার ফিরে আসতে পারবা না। দাইলান শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন, তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেক দিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলি, আমাদেরকে প্রাণ খুলে দরুদ পড়তে হবে, নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দিতে হবে, কারণ আমার আল্লাহ নিজেই তো নবীর প্রেমে দরুদ দেয়, ঠিক কিনা বলেন? আর জোরে। আমি আপনাদের সামনে একটুখানি আজকে চিন্তা করেছিলাম অন্য বিষয় নিয়ে আলোচনা করব, একটুখানি জিকির নিয়ে আলোচনা করব। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি তাদের আচরণে, এর চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমার মালিক, এটা আমার বিশ্বাস। আমি কাউকে খুশি করার জন্য জিকিরি করিনি, আমি সব সময় চাই আমার মাওলা আমার প্রতি রাজি থাকুক। সুবহানাল্লাহ। তোমরা তো জানো না, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমার বান্দা আমি আল্লাহকে যেমন মনে করে রে, আমি আল্লাহ আমার বান্দার কাছে ঠিক তেমন। সুবহানাল্লাহ। এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করে গো, আপনারা যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আল্লাহ এই মুহূর্তে কি করে, আমি একবারে নির্দ্বিধায় বন্ধু কনফিডেন্সলি উত্তর দিতে পারবো। বিশ্বাস করবেন কি করবেন না? আমি যদি আপনারা যদি এখন এই অলির বাজারের মাহফিলের প্যান্ডেল থেকে যদি আপনারা কেউ যদি আমাকে প্রশ্ন করেন এই মুহূর্তে, হুজুর গাজী সুলাইমান সাহেব আপনার কাছে জানতে চাই আপনার কনফিডেন্সটা কেমন, আপনার আত্মবিশ্বাসটা কেমন, আল্লাহ এখন কি করে, আমি নির্দ্বিধায় নির্বিঘ্নে আমি উত্তর দিতে পারবো, এখন আমার মাওলা আমার জিকির করে। বন্ধুরে আমার, এটা আমার কথা নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মাধ্যমে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে যাই। সুবহানাল্লাহ। হাবিব কোন বান্দা যখন আমার প্রতি জিকির করতে করতে 1 হাত পরিমাণে গিয়ে আসে গো, আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে আপনি ইনফর্ম করেন, জানিয়ে দেন আমার বান্দা যখন হেঁটে হেঁটে আমার দিকে দুরূদ জিকির করতে করতে আসে গো, আপনি জানিয়ে দেন আমার বান্দা আমার কাছে কখন আসবে তাদের ক্ষমতা বেশি নেই, এই জন্য আমি খোদা সেই যখন হেঁটে আমার দিকে আসে আমি আমার বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আমার প্রাণের নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী, আপনি আমাকে একটা স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। তখন আমার নবী আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে বললেন, তুমি মাওলার জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। কি থাকে? যন্ত্র থাকে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে। হাবিব আপনি জানিয়ে দেন, হাদিস শরীফ বন্ধু প্রমাণ করেছে মানুষের মনের গড়ার ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে বন্ধু এখন যদি আপনাকে প্রশ্ন করি বন্ধু, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, সুবহানাল্লাহ শব্দটার মানে আমি জানতে চাই, নবী গো সুবহানাল্লাহর মানেটা কি? এবার আমার নবী বলল, উবাইদুল্লাহর প্রশ্ন
প্রশ্নের জবাবে আমার নবী জানিয়ে দিলেন সুবহানাল্লাহর মানে হলো পৃথিবীর মধ্যে যা আছে, পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতে পবিত্র এটাই হলো সুবহানাল্লাহর মানে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জিকির কিন্তু জবান দিয়ে করা যায়, কাল দিয়ে করা যায়। আমার নবী জানিয়ে দিয়েছেন উম্মত, জিকির মুখ দিয়ে করা যায়, কাল দিয়ে করা যায়, তবে অন্তর এবং জবান দুইটো মিলিয়ে যে জিকিরটা করা হয় ওই জিকিরটা আমার মালিকের কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। তোমার কলবের মধ্যে ঘন্টা বাজবে, কি বাজবে? আপনারা সামনে আসেন, আমি চেহারা দেখতে হইব। হ্যাঁ, সব প্রেমিক আসেন, আমার সামনে যান, অসুবিধা নাই, আসেন না সবাই সামনে। বন্ধুরে আমার, কলবে যখন ঘন্টা বাজবে আওয়াজ কিন্তু বের হবে মুখ দিয়ে, ঠিক কিনা? ঠিক। আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো গো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। হাদিস শরীফ দ্বারা বন্ধু প্রমাণ। আমি এতক্ষণ পর্যন্ত বন্ধু হাদিসগুলো বলে গেলাম, এবার দেখেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদেরকে, ও বিলিভার্স, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডাক দিয়ে তোমরা আমার জিকির করো। কি করো? আমার জিকির করো। আমি তোমাদের জিকির করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। এই জন্য বলেছি আমাকে যদি প্রশ্ন করেন আল্লাহ এখন কি করে, আমি বলবো মাওলা আমার জিকির করে। সুবহানাল্লাহ। কারণ আমার নবী জানিয়ে দিয়েছে আমার কোন বান্দা যখন কোন জলসায় বসে আমি মাওলাকে স্মরণ করে, আমি হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। সেই জিকিরকে তুমি তামাশা মনে করেছো, তোমরা এটাকে অ্যাভয়েড করেছো, এটা নিয়ে উপহাস করেছো। আমি মনে করব তোমরা লানত প্রাপ্ত বান্দা, তোমাদের সঠিক শিক্ষা নেই, সঠিক বিবেক নেই, সঠিক বিবেচনা নেই। অবন্ধু বেঁচে তো সবাই থাকে, কিন্তু বাঁচার মতো বাঁচা কয়জন বাঁচে? মৃত্যু তো সবাই বরণ করে, কিন্তু মরার মতো মরা কয়জন মরতে পারে? ঠিক কিনা বলে? আমার কথা কি আপনাদের বুঝে আসে বন্ধু? আমার দিকে আরো একটু নজর দেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে, ইমানদারগণ তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে তোমরা আল্লাহর জিকির করো, ও কুউদান বসে তোমরা আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে তোমরা মালিকের জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। বন্ধু সবচেয়ে বড় মজার খবর, আপনার আমার প্রাণের নবী চমৎকার একটা খবর জানিয়ে দিল। আমার আল্লাহ বলেছেন ওরে আল্লাহর ভালোবাসার দাবিদার প্রেমিক বান্দারা, নবীকে ভালো যারা বাসো, নবীকে যারা মহব্বত করো, ওই প্রেমিক উম্মত আমি তোমাদেরকে একটা বিষয় ইনস্ট্রাকশন দিতে চাই, তোমাদেরকে সাজেশন দিতে চাই, তোমাদেরকে আমি একটা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। আর রাসূলুল্লাহ সেই রাস্তাটা কি গো? আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ কি বুঝতে পারিনি, আমার নবী বলে দিয়েছেন সেই ফলটা কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলো অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী টুটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী টুটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরটা কার কার কাছে ভালো লাগছে সোজা করে দুই হাত নারে তাকবীর নারে রিসালাত সোজা করে নারে গাউসিয়া শাহেনশাহ মদিনা হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব সত্যি বলছেন ভালো লাগছে খাবার কিন্তু প্রতিদিন নিত্যদিনের খাবার কিন্তু বডির জন্য দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হলো বডির খাবার আর একটা হলো রুহের খাবার যার যার আত্মার মধ্যে শান্তি মিলেছে জিকির করার পরে আই এম শিওর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা 100% গ্র্যান্টেড সুবহানাল্লাহ আজকে বলে দেই কোনো আমল করার পরে কোনো দান করার পরে কোনো কাজ করার পরে যদি মনে করেন আপনার আত্মার মধ্যে শান্তি মিলেছে মনে করবেন এটা 1 সেকেন্ড দেরি হয়নি মালিক কবুল করেছে সুবহানাল্লাহ সিমটম আপনারা মনে করেন কি আল্লাহ আরশে থাকে আল্লাহ তো স্থান থেকে পবিত্র আল্লাহ কি পবিত্র স্থান থেকে পবিত্র আল্লাহ কোথাও থাকে না কোথাও ঘুমায় না আল্লাহ পরিচালনা করছেন কিন্তু পরিচালিত হচ্ছেন না তিনি সৃষ্টি করছেন কি করছেন সৃষ্টি করছে তিনি সৃষ্টি করছেন কিন্তু তিনি জন্ম দিচ্ছেন না স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি মন দিয়ে কথা শুনতে হবে অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট বাসায় আমি আগেই বলছি আমি কাউকে ডাকি না কখনোই ডাকি না কাউকে বুঝবেন দুইটা চোখ খাটার পরে যাইয়া দেখেন ছেলে মেয়ে বিবি বাচ্চা জায়গা জমি এতে সহজ পড়েনও না পড়তে জানেনও না যারা জানেন তাদের সাথে বন্ধুত্ব করতে জানেন না জানেন শুধু যারা সিগারেট খাওয়াইতে পারে চা খাওয়াইতে পারে এদের সাথে প্রেম করতে ঠিক আমার কথা একটু খাড়া খাড়া একটু হালকা
আমি জানি এই খারাপ কথাগুলো মুমিনের কাছে মধুর চেয়ে মিষ্টি লাগে, ঠিক মুনাফিকের কাছে নিমের রসের চাইতে আরো তিতা। ঠিক কোরআন শরীফ খুলে দেখেন, 19 পারা, সূরার নাম হলো সূরা শুআরা, 88 নম্বর আয়াত। আল্লাহ ইনশিওর করে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু আপনার কাজে লাগবে না, তবে হ্যাঁ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে ইনি ব্যতীত। আজকে সুস্থ আপনারা যারা সব ছেড়ে, ঘুম ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে জান্নাতের বাগানে, কারণ সারা রাতি তো ঘুমাই, আজকে ঘুম নয়, আজকে প্রেমের বাগানে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ, তাও কি আদবের সাথে। কিসের সাথে? আদবের সাথে। লবণ ছাড়া খাবার মজা হয়? জি না। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, প্রেম ছাড়াও তেমনি আমল মজা হয় না। ঠিক আগে প্রেম করেন, তারপরে আমল করেন, দেখবেন কি স্বাদ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? ঠিক না লাগলেও কিচ্ছু করার নাই, এটাই তো সত্য, বাস্তব কথা। আমার দিকে তাকান, আমরা প্রত্যেকে গত বছর বলে গেছিলাম, এগুলো আর বলতে চাই না। প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন ব্যাখ্যা গত বছর সুন্দর করে করে গেছিলাম, আপনাদের হয়তো মনে নাই, আমার মনে আছে। প্রত্যেকটা পার্সন কি ডাবল, একটা হলো তার দেহ, একটা হলো তার আত্মা। প্রতিদিন আপনি 2 ধরনের খাবার দিবেন, কিন্তু আমরা এতটাই বোকা, আমরা শুধু 1 ধরনের খাবার দিচ্ছি বডিকে, কারণ এটা ডেড হয়ে যায়। যেটা চিরকাল জিন্দা থাকে এটার কোনো খবর আমরা রাখি না। আমরা কি চালাক না বোকা? বোকা। আর জানেন আমরা কি স্টুপিড কিনা? ঠিক আমরা টু স্টুপিড, বোকা। কথা কি বুঝতে পারছেন? দেখছেন নি জিকিরের কত ফজিলত না, কত মর্যাদা না, কত মর্তবা না? আমরা হাসি। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই দুরুদ না পড়লে আপনার নামাজ রোজা পর্যন্ত কবুল হবে না, হবে না। সেই দুরুদ আমি পড়লাম, যেই দুরুদ আল্লাহ নিজে পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদও আছে, সালামও আছে। ওই দুরুদটাই উত্তম যেটার মধ্যে আছে নবীর প্রতি দুরুদ এবং সালাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আরো জোরে, আলহামদুলিল্লাহ, আরো জোরে। আলহামদুলিল্লাহ। আমি কি গত বছর এত কঠিন ছিলাম আপনাদের কাছে, না নরম ছিলাম? কি টিচার যারা, তারা কখনো নরম কখনো বলো কখনো গরম, কারণ না হয় স্টুডেন্টদেরকে একেবারে 100% টেক কেয়ার করা সম্ভব নয়। নয়, ঠিক কিনা বলেন? ঠিক। এটা কিন্তু এটা একটা টিচিং প্রফেশন। এটা কি? টিচিং প্রফেশন। এটা একটা টিচিং প্রফেশন, এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আমি আজকে আপনাদের কাছে এসেছি শিক্ষক হিসেবে। আর আপনারা যারা, এই যে আমার দাদা ভাই কি হাসতেছে, প্রাণ খুলে জিকির করতেছে, দরুদ পড়তেছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে সম্মানী ব্যক্তিকে? নবী বললেন, যার বয়স বসে সে। আবার প্রশ্ন করলেন রিটার্ন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে? রাসূল বললেন, এটাও যার বয়স বেশি সে। আশ্চর্য হয়ে গেলেন যিনি প্রশ্ন করেছেন। প্রশ্ন তো 2টা, উত্তর সেম টু সেম, একটাই। মানেটা কি? আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াং বয়স থেকে, ইয়াং থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত আল্লাহর গোলামি করতে করতে বুড়ো হয়েছে, চুলদারিগুলো পেকেছে। এখানে আরেকটা মজার খবর, যারা চুলদারি পাক না, আল্লাহ বলছে দাড়িওয়ালা, দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহর জাহান্নামে দিতে শরম লাগে। ওহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে জান্নাতের বাগানে যে মুরব্বী আর যেই মুরব্বী টিভির সামনে বসে আছে, চা দোকানে বসে পান খাচ্ছে, 2 মুরব্বী কি এক? না। বুঝতে হবে সম্মান কি আল্লাহ সবাইকে দিয়েছেন? জি না। ইজ্জত কি আল্লাহ সবাইকে দিয়েছেন? জি না। ইজ্জত কিন্তু অর্জন করতে হয়, সম্মান কি করতে হয়? অর্জন করতে হবে। চাইেন পিতা মাতার অবাধ্য সন্তান যে কোনো মুহূর্তে হওয়া যায়, তবে বাধ্য হতে ক্রেডিট লাগে। এই মুহূর্তে জান্নাতের বাগানে আদবের সাথে বসাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। বেয়াদবি তাৎক্ষণিকভাবে করা যায়, কারণ শয়তানের কাজই তো বেয়াদবি। ঠিক।
আমার ওয়াজ না তো। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদার যারা, পাক্কা মুসল্লি যারা, শয়তান হাজার চেষ্টা করলো তাদেরকে গায়েল করতে পারবে না। তার পূর্ণ রূপ হলো আজকে আপনাদের উপস্থিতি। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। একটা মানুষ যত বেশি শয়তানকে হারাতে পারবে, সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা আসেনি তো আসেনি, বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং তামাশা করছে, উপহাস করছে, ওরা শয়তানের কাছে হেরে গেছে। ঠিক। ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আল্লাহ বলবে ইউ গো টু হেল, তুমি জাহান্নামে চলে যাও, কারণ তোমার ঠিকানা জাহান্নাম। জীবনে অনেক আমল তো করনি, বরং আমলকে তুমি কি করেছো? ঠাট্টা করেছো, বিদ্রুপ করেছো। আমি আল্লাহ